আমেরিকানদের মধ্যে একটা রেসিপি খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে বাটার চিকেন। নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাটার চিকেন রেসিপি। খুবই টেস্টি এটা খেতে। তো আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো এটা আমি প্রথমে কেটে নেব, একদম পাতলা পাতলা সরু সরু করে। কীভাবে কাটতেছি দেখেন। এটা খুবই সুন্দর খেতে হয়, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে। এই তো আমি সব চিকেন কেটে নিলাম। এখন এটা মেরিনেট করে নেব লবণ আর আদা রসুন দিয়ে, আর দেবো মরিচের গুঁড়া আর লেবুর রস। এটা দিয়ে একদম মেরিনেট করে রাখবো, মেখে ভালো করে, যাতে কিছুক্ষণ মশলাটা মাংসের ভিতর ঢুকে যায়। তো আমি 8 ঘন্টার মতো মেরিনেট করে রাখছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব, পেস্ট। এই কারণে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাটার দিয়ে 1 টেবিল চামচের মতো বাটার দিছি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি 2টা টমেটো কেটে নেব, টমেটোটা ওখানে দিয়ে দিব। এ তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন লবণ দিয়ে দিলাম 1 চামচ, তারপর দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে তো যে টমেটো কাটছি ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। তো আমার বাটার চিকেনের প্যাকেট ছিল, চিকেনের মশলার প্যাকেট, ওখান থেকে 2 চামচ দিলাম, বেশি দিলাম না, যেহেতু আমি আগে লবণ দিয়ে দিছি। লবণটা না আরও বেশি হয়ে যাচ্ছিল। এখন পানি দিয়ে ভালো করে এটা কষতে দেব। কষে আসলে এখানে কাজু বাদাম দেওয়া লাগবে, আগেও দেওয়া যায়, আমার ভুল হয়ে গেছিলো, পরে মনে পড়ছে তখনই দিলাম। দিয়ে আর একটু কষাই নিলাম। এই তো এখন এটা ঠান্ডা হোক, রেস্ট হোক, ততক্ষণে আমি চিকেনটা দেখতেছি। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন পেস্ট করে নিলাম। এদিকে যে চিকেন ম্যারিনেট করে রাখছি ওটা আমি এখন ভেজে নেব। তো চিকেনটা একটু তেল বাটার যেটা দিতে পারেন ইচ্ছে, তো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যেহেতু বাটার দিয়ে রান্না করব। তো এটা লাল লাল করে একটু ভেজে নিলাম, এপিট ওপিট করে। তো আমার সব চিকেন এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাটার দিয়ে ওই চিকেনটা মশলাটা দিয়ে চিকেনের বাটার চিকেন রান্না করবো। এটা খুবই ইজি রেসিপি এবং খেতে হয় খুবই দুর্দান্ত। এই তো আমার ওই যে পেস্টটা, এটা একটু ছেঁকে নেব, এখানে যে টমেটোর কষা আর পেঁয়াজের ছিল, এটা যাতে না বাদে মুখে, কারণে ফেলে দিলাম ছেঁকে নিয়ে। এখন ওই তেলে আমি একটু বাটার দিয়ে 1 টেবিল চামচের মতো ওই পেস্টটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়তে থাকবো। এটা অসম্ভব সুন্দর হয় খেতে, একদম খুবই সিম্পল রেসিপিটা। এই তো আমার হেভি ক্রিম ছিল, এটা দিয়ে দিলাম। বাটার চিকেন এটা লাগবে মাস্ট। এখন অনবরত নাড়তে হবে, কারণ প্রচুর ছিটাই, এই কারণে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তেই এটা হয়ে যাবে। আর এটা দিয়ে ক্রিম দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, সরি, এটা বসে যায়। এই তো আমার বাটার চিকেন অলমোস্ট ডান। আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু চিকেনটা আগে থেকে ভেজে নিয়েছি, ওটাও সিদ্ধ। ক্রিমটাও উপর থেকে দিয়ে দিলে এই তো আমার বাটার চিকেন হয়ে গেছে। চুলা বন্ধ করার পর অসম্ভব সুন্দর হয় খেতে, একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক দেবেন, আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, টাটা।